এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো চন্দ্রসেতুর ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো দেখো, অন্য দিনের মতো আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আজকে সকাল অনেকটাই সকাল, দেখতেই পাচ্ছ এখনও রোদ ওঠেনি। যাই হোক, সকাল থেকে কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো এর আগের দিন হচ্ছে আমরা একটা জায়গায় নেমন্তন্ন খেতে গেছিলাম। একটা জায়গায় বলতে আমার একটা ননদের বাড়িতে। তো শাড়ি তারপরে পরেছিলাম আর কি। তো সেই জন্য সেটা ধুয়ে এখন নেড়ে দিচ্ছি। আর মা কিন্তু অনেকটা সকালে উঠেছে, উঠে মা শাড়িটাও দেখতে পাচ্ছ মা ধুয়ে টুয়ে সব নেড়ে দিয়েছে। অবশ্য মা অনেক আগেই ওঠে ঘুম থেকে, মানে ওই তোমার 5টা সাড়ে 5টার দিকে। আর আমার উঠতে উঠতে ওই 6:30 বেজে যায়, কারণ অত সকালে না আমার ঘুম ভাঙতে চায় না। যাই হোক, দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি ওই শাড়িটা ধুয়ে নেড়ে দিয়েছি। তারপরে আমি ঘরে এসে বেডটাকে ক্লিন করে নিয়েছি, সেটার ভিডিও করতে পারিনি। তো তারপরে হচ্ছে এখন ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। আর সকালবেলা মা ঘুম থেকে উঠে না উঠোনটা ঝাড় দিয়ে দেয়। আর তোমাদের দাদাভাই তো এখন স্কুল ছুটি আছে, গরমের ছুটি পড়েছে 1 মাস, প্রায় 1.5 মাস মতো। তো সামনের মাসে স্কুল মানে খুলবে আর কি। তখন তো অনেকটা সকালে উঠতে হয়, মানে অনেকটা সকালে উঠতে হয়, উঠে সমস্ত আশিবাসি কমপ্লিট করতে হয়। আর মা তো সোজাসুজি রান্নাঘরে ঢোকে, কারণ মা অনেকটাই তাড়াতাড়ি রান্না করে দিতে পারে। আর আমি না অতটা তাড়াতাড়ি পারি না, তবে অনেকটাই শিখে গেছি তাড়াতাড়ি রান্না করা। কিন্তু সকালবেলা উঠে মা যদি ওদিকে রান্নাঘরে ঢোকে না, তারপরে আমি মানে বাদবাকি কাজগুলো সব আস্তে আস্তে ভালোভাবে করে নিতে পারি আর কি। আমি অবশ্য অনেক কাজগুলো মানে কি বলতো অনেক তাড়াতাড়ি করি, কারণ আমার টিপটিপানি কাজ না অতটা পছন্দ হয় না। আমার মনে হয় একটু তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে যদি আমি 1-2 ঘন্টা বসে থাকতে পারি, রেস্ট করতে পারি, তাহলে আমার নিজেরই ভালো। যেহেতু আমার ভিডিওর একটা চাপ থাকে, সেই জন্য আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে মানে কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি মানে বসে বসে ভিডিও আপলোড দিতে পারি, শুয়ে মানে এডিটিং করতে পারি, সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারি আর কি। তো এদিকে ঘর ঝাড় দিয়ে তারপরে চলে এসি এখানে মানে রান্নাঘরের এই জায়গায়। আসলে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কি বলতো, এর আগে না অনেকেই না সরি মানে 2-1 জন হয়তো আমাকে কমেন্ট করেছিল যে সবাই রান্না করার পরে ওভেনটাকে মুছে নেয় আর তুমি রান্না করার আগে ওভেনটাকে মুছো, তো তোমার কাজ উল্টো। তো এরকম ধরনের একটা কমেন্ট করেছিল। তো ভেবেছিলাম যে কমেন্টের অ্যান্সার আমি তখন মানে সঙ্গে সঙ্গে দিইনি। তো আমি ভেবেছিলাম যে একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো। দেখো, প্রথমত বলি যে রান্না করার সময় আমার সমস্ত সবজি কেটে মানে তোমাদের দাদাভাই অবশ্য আমাকে মাঝে মধ্যে কি সবসময় হেল্প করে দেওয়ার চেষ্টা করে, তাহলেও ছেলে মানুষ তো কতটাই বা হেল্প করবে বলো। তো মানে একা হাতে রান্না বান্না করি, তারপরে যে থালা বাসনগুলো থাকে সেগুলো মেজে ধোয়া। আর আমার রান্না করার সময় তো প্রচণ্ড থালা বাসন হয়, সেই জন্য ওগুলো মাজা ধোয়া, তারপরে রান্না করার পরে সবাইকে খেতে দেওয়া, তারপরে আরও যে খাওয়ার পরে যে থালা বাসনগুলো থাকে সেগুলো মেজে মানে ধুয়ে তারপর নিজে খেয়ে না তারপরে ইচ্ছা করে না যে ওই মানে আরও বাদবাকি যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করতে। তো সেই জন্য আমি চেষ্টা করি যে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আশিবাসি যখন কমপ্লিট করি, তো সেই সঙ্গে আমি মোছার চেষ্টা করি আর কি, মুছে নেওয়ার চেষ্টা করি। এটাই হচ্ছে মেন ব্যাপার। দেখো, সবার ক্ষেত্রে কিন্তু একই রকম পরিস্থিতি থাকে না, যার কারণে সবার কাজই একটু আলাদা হতেই পারে। বা তোমরা হয়তো মানে সঙ্গে মুছে নাও, আর আমি হয়তো মানে রান্না করার আগে মুছি। তো এটাই হচ্ছে পার্থক্য। তাছাড়া কিন্তু মুছেই নেওয়া হয়, যখনই মুছি না কোনো মুছে তো নেওয়া হয়, আর মুছে তো রান্না বান্না করা হয় বলো। এটাই হচ্ছে সব থেকে মেন ব্যাপার। তো যাই হোক, এদিকে ওই সব মানে আশিবাসি কমপ্লিট করার পরে স্নান করে নিয়েছি। তো এখন রান্না করব দেখে আমি রুমালটাকে দেখো মাথার মধ্যে জড়িয়ে নিয়েছি, কারণ ওই চুল যদি রান্নার মধ্যে চলে যায় একটা মানে বাজে ব্যাপার হয়ে যাবে। তো এদিকে তোমাদের দাদাভাই বেলের শরবত তৈরি করছে, আর জল পিপাসা পেয়ে গেছিলো, সেই জন্য আমি আবার গ্লাসে ঢেলে ওকে একটু খাইয়ে দিলাম। যেহেতু 2 হাতেই ওর হচ্ছে বেল মানে লেগে রয়েছে, গ্লাসে হাত দেবে না দেখে আমি খাইয়ে দিলাম। তো এখন রান্না করার আগে একটু ব্রেকফাস্ট কমপ্লিট করে নেব। দেখো, হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট কেমন লাগছে দেখতে তোমরা একটু কমেন্ট করে জানাও। ইয়াম্মি লাগছে, কিন্তু আমি এটা অনেক কষ্ট করে খাবো, কারণ আমার দুধ খেতে একদমই ভালো লাগে না সকালবেলাতে, একদমই না। আমার ব্রেকফাস্টটা দেখো, আমার ব্রেকফাস্টটা সবথেকে বেস্ট। বেলের শরবত। তো আমি এটা এখন টেস্টি করে খাবো না, একদমই নাক মুখ বন্ধ করে গিলে গান্ডে পান্ডে গিলে নেব। তো এখন দুজনে মিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। তোমাদের দাদাভাই অবশ্য বেলের শরবত খাবে, কিন্তু আমি এইটা খাওয়ার পরে আর কিছু খাবো না, কারণ মিষ্টি জিনিস না অত বেশি চলে না সকালবেলায় আমার, যেটা বললাম তোমাদেরকে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আবার রান্নাবান্না চাপাতে হবে। মশলাগুলো তোমাদের দাদাভাই করে দিল, তো আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। এখন সাবান দিয়ে হাত ধুচ্ছে, আর আমি এদিকে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। আর আজকে তো চিকেন রান্না করা হবে, এই দেখো, আর চালটাও ধুয়ে রেখেছি। এখন রান্নাটা শুরু করব।
আচ্ছা, অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে তোমার ওই কপালে লেগেছিল কলে, তো ওটা কি ঠিক হয়ে গেছে বা এখনও কি ব্যথা আছে, এরকম ধরনের অনেকে কমেন্ট করেছে। তো দেখো আমার ওই ব্যথাটা কিন্তু এখনও পর্যন্ত রয়ে গেছে, কারণ ব্যথাটা যেতেই চাইছে না। আর কপালে লেগেছিল সেই প্রেশারটা না চোখে এসে পড়েছে, চোখে পুরো উপরে, চোখের উপরে আর কি, মানে প্রচণ্ড রক্ত জমে কালো হয়ে গেছে পুরো, মানে কপালের প্রেশারটা চোখে এসে পড়েছে, মানে ওখানে রক্ত জমে গেছে। তো সেই জন্য একটু টেনশন হচ্ছে যে এটা ঠিক হবে কি না, কবে ঠিক হবে। পুরো চোখটা পুরো কালো হয়ে গেছে। আর ওই মাথা যেই জায়গাটা লেগেছিল কপালে, তো সেই জায়গাটা না এখনও হালকা ফুলে আছে, আর এখনও হচ্ছে ব্যথা আছে, হাত দিলে প্রচণ্ড ব্যথা লাগে। আর মাঝে মধ্যে তো ওখানে প্রচণ্ড মানে কি বলবো, ওই টাটায় আর কি। তো ওটার জন্য অবশ্য ডাক্তারও দেখাইনি, তোমরা অনেকে কমেন্ট করেছো যে ডাক্তার দেখিয়ে নিও চোখের। তো দেখো আমি এখনও পর্যন্ত ডাক্তার দেখাইনি, তবে দেখি আর 2-1 দিন দেখবো, যদি সেরকম মানে ব্যথা থেকেই থাকে আর যদি রক্তটা মানে ওই যে কালো হয়ে গেছে ওটা যদি না ঠিক হয়, তাহলে ডাক্তারের কাছে যাব আমরা ডাক্তার দেখানোর জন্য। তো দেখি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো এখন হচ্ছে আমরা 3 জনা বসেছি খাওয়ার জন্য। আর বাবা এখন খাবে না, বাবা একটু পরেই খাবে, স্নান করে। বাবা একটু কাজ করছে দেখে বললো পরে খাবে। আর সকালবেলা অবশ্য ব্রেকফাস্টে ভারী কিছু খেয়েছে, যার জন্য বাবার এখন খিদে নেই। আর আমরা এখন বসে গেছি খাওয়ার জন্য। তো চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর হ্যাঁ, আজকে কিন্তু একদমই সিম্পল রান্নাবান্না হয়েছে, মানে চিকেন রান্না করেছি আর উচ্ছে ভেজেছি, সঙ্গে স্যালাড আছে, ব্যাস এইটাই দিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আচ্ছা, এটা ভোট দিয়ে এসছি তো মনে হচ্ছে কি বলতো, উপরে মাছি টাছি বা কিছু একটা নোংরা লেগে। আমি তো সেই হঠাৎ করে দেখতে পাচ্ছি তো, মানে মনে হচ্ছে যে কোনো একটা মাছি টাছি লেগে আছে। মাঝে মধ্যে মানে ভুল করে হাত চলে যায়, পরিষ্কার করা চলে। তোমরা কে কে ভোট দিলে কমেন্ট করে জানাও। ভোট সবাই দিয়েছে। এই ওই যে ওই জায়গায় চলো না একটু, দেখো কেমন দেখেছি আমি। আসো। তো আমি হচ্ছে সেই যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। এই উঠলাম ঘুম থেকে, এখন বাজে 4:30 মতো। আর হচ্ছে তোমাদের দাদাই দেখো এটা কি কি নিয়ে এসছে, এটা বলো। ওআরএস ইলেকট্রাল পাউডার। হ্যাঁ, ইলেকট্রাল পাউডার। আচ্ছা ঠিক আছে, এনার্জি হয় না, তাই খেয়ে দেখি কিরকম এনার্জি হয়। আর রাত্রে এত গরম পড়ে, ঠিক আছে, আমাদের পাকা ঘরে তো এখন থাকা যায় না। আমি এই 2 দিন হচ্ছে বারান্দায় এসে ঘুমিয়ে পড়ছি, মানে এত গরম পড়েছে কি বলবো। তো তুমি কেমন আছো একটু বলো। তো স্কুল ছুটি তো মানে মনে হচ্ছে ল্যাথখোর জীবন, মানে বেকারের জীবন। বাড়িতে সেই যখন বেকার থাকতাম, যখন বেকার ছিলাম, যেরকম ভাবে জীবন কাটাতাম সেরকমই মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক করে ধরো, তো এরকম করে খারাপ করে ধরো। ফোন ধরা শিখছে, এতদিন ধরে ভিডিও করছে, ফোন ধরা, ক্যামেরাটা ধরতে পারো না। আচ্ছা ঠিক আছে, তো সেই রকম জীবনটা লাগছে। তো স্কুলটা খুললে আশা করি একটু ভালো লাগবে, কারণ প্রতিদিন যাওয়া আসা হবে, তারপরে একটা কাজের মধ্যে থাকবো। কিন্তু কাজের মধ্যে না থাকলে খুবই খারাপ লাগে, আর বাড়িতে বসে বসে কোনো কাজও করতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে। হ্যাঁ, আর আমার মাথা গরম হয়ে যায় শুধু, আর শুধু এর মাথা গরম হয়ে যায়। আর স্কুলে গেলে তো অতটা মাথা গরম হবে না, সকালবেলা যাবো, ব্যস্ততা। শুধু ভাবি আমার বাটা কখন আসবে, কি রান্না করে রাখবো, বেশি আসলে পরে তারপরে খেতে দেবো। আমি এইটাই ভাবি, জানো তো। কোথাও যদি যায় না, তাহলে আমার মনে হয় যে একটু ভালো মন্দ কিছু একটা রান্না করে রাখি, আসলে পরে তো খেতে দিলে পরে ও কতটা খুশি হয়ে যাবে, আমি এইটা ভাবি। আরে যে এখন বাড়িতে আছে সারাক্ষণ শুধু ঝগড়া, দুজনের সারাক্ষণ ঝগড়া লাগে শুধু। তো কোনো ব্যাপার না, ও আবার ঠিক হয়ে যাবে। না, আমার ওই ফায়ারের চাকরিটাও খুব ভালো ছিল, বেশ 2 দিন করে থাকতাম, আদৌ যত্ন করতো, বেশ চলে যেতাম আবার এইখানে কাজ করতাম। কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলবে। কেন ওটা কেন? আমি এত পুরো খেতে পারবো না। না, পুরোটাই খেতে হবে। তো চলো, বিকালে আরো কিছু কাজকর্ম আছে, যেরকম উঠোন ঝাড় দিতে হবে, তারপরে আর কি করতে হবে, উঠোন ঝাড় দিতে হবে। আর সেরকম কোনো কাজ নেই। আর একবারে রাত্রে রান্না বান্না করতে হবে, এই হচ্ছে কাজ। তো হ্যাঁ, আর স্কুলে যাওয়ার আগে চুলটা একটু কাটাতে হবে। এখনো কতদিন জানো তো, 15-16 দিন, মানে এই মাসটা গোটা। আজকে মনে হয় কত তারিখ, 14 তারিখ।
হ্যাঁ আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছে কি যে, দাঁড়াও বলছি, একজন কমেন্ট করেছে যে আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমার ভিডিও করতে এখন ভালো লাগছে না, ভালো লাগে না, ঠিক আছে। তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছে যে বর সরকারি চাকরি পেয়ে গেছে, তো টাকা আসছে, তো সেই জন্য এখন আর ভিডিও করতে ইচ্ছা করে না, ঠিক আছে। তো তোমাকে আমি একটা কথা বলি, তোমাদের দাদা যখন প্রথম চাকরিতে জয়েন করে না হচ্ছে ফায়ারে, তো তখন আমি ভিডিও করতাম, আমার ওই চ্যানেলটা ছিল, তো তখনও আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতাম। তো এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের দাদাভাই চাকরি পেয়েছে যার জন্য আমার ভিডিও করতে ভালো লাগছে না বা করছি না, ওর টাকা আসছে বলে আমি করছি না, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। একটা ভাবো, একটা উঁচু জায়গা থেকে মানুষ ধপ করে যখন পড়ে, তো সেই জায়গাটা যখন তৈরি মানে অনেক দিনই তো হলো, মানে সেরকম গ্রো হচ্ছে না চ্যানেলে, তো কতদিন ধৈর্য থাকে বলো। তো সেই জন্য আমি ভিডিও মানে করতে ভালো লাগছে না, তাও আমি চেষ্টা করি। কি বলো তো, আমি একটা কথা বলি, তোমার যখন প্রথম থেকে তুমি চ্যানেলটা শুরু করেছিলে, তোমার 1 বছরের মাথায় 2 বছরের মাথায় তোমার চ্যানেলটা মনিটাইজ হয়েছিল না, তখন হয়েছিল, তখন আমাকে কেউ চিনতো না, এখন তো অনেকেই আমাকে চিনে। হ্যাঁ, কিন্তু সেই চেনা মানুষগুলো হয়তো অনেকে আছে সাবস্ক্রাইব করেছে কিন্তু ভিডিও দেখে না, চেনা মানুষগুলো হয়তো তারা খুঁজে পাচ্ছে না বা কিছু একটা তারা দেখতে চাইছে না, এরকম একটা কিছু হবে। আমার কথা সেটাই যে আরো যাদের চ্যানেল গিয়েছিল, ওই দুজনের চ্যানেল কিন্তু মানে ভালোই দাঁড়িয়ে গেছে। তো আমার কথা এটাই যে আমিও ভালো ভিডিও আপলোড করছি, তারাও ভিডিও আপলোড করছে, তো তাদের ভিডিও যদি ভাইরাল হতে পারে বা তাদের ভিডিও যদি সবাই দেখতে পারে, তাহলে আমার ভিডিও কেন দেখবে না? মানে কপাল সবই কপাল, বুঝতে পেরেছো? ঠিক আছে, একদিন না একদিন ঠিক হবে। সেই জন্য আমি ভিডিও করাটা মানে ইউটিউবে অনেকটাই কমিয়ে দিয়েছি। তোমরা যা খুশি তাই কমেন্ট করো। আর একটা কথা বলি, ঠিক আছে, মানে না থাক বলবো না, আমার অত মানে বলতে ইচ্ছা করে না মাঝে মধ্যে, থাক বলবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেন? হ্যাঁ, শেষ করে দিই, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। কেন শেষ করবো? কেন? সকালবেলা যা করেছি সেগুলো তো দেখিয়েছি, ভিডিও বড় হয়ে যাবে, তো 6 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো এই বিকালবেলায় এখনই শেষ করে দিচ্ছি ভিডিওটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।